হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো? অবশ্যই কেমনটি জানাবে। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেকটা পরিমাণ ওয়েলকাম। আর আজকে নতুন একটা ভিডিওতে আমি শেয়ার করব আমার আরও একটা এক্সপেরিয়েন্স আর কি। তো আজকে আমার একটা শ্যুট রয়েছে, শ্যুটেই যাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা থেকে 1:30। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কী করে আজকে শ্যুটটা কমপ্লিট হয়, কী দিয়ে কী হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। আজকে আমি যাচ্ছি আমার নতুন একটা শ্যুটের লোকেশনে। শ্যুটের লোকেশনটা আমাদের ঠাকুরনগরেই ছিল, খুব যে দূর যেতে হয়েছে তা না। বেসিক্যালি ঠাকুরনগরের মধ্যে যখন শ্যুটগুলো পড়ে তখন না খুব ভালোই লাগে যে দূরে যেতে হয় না। তো আজকের যে শ্যুটটা ছিল সেটা হচ্ছে একদমই কাছে আমাদের গেটের এখানে। তো দিভাইয়ের বাড়িতে কিন্তু আমি চলে এসে গাড়িটাকে পুরো বাগানের মধ্যে রেখে দিয়েছি। এখানে আসার সঙ্গে সঙ্গেই দিভাইয়ের সঙ্গে আর কি ওয়েলকাম করব। দিভাই কিন্তু বসিয়ে লেন্সটা পরিয়ে দিয়েছে। বেসিক্যালি আমি কিন্তু লেন্স সচরাচর পরি না, খুব কম পরি। গুনে গুনে হয়তো 2 থেকে 3টে শ্যুটে আমি লেন্স পরেছি। আর এদিকে দিভাইয়ের কিন্তু ডেকোরেশনটা জাস্ট অসাধারণ ছিল, খুব সুন্দর ডেকোরেশন করানো ছিল। যদিও এটা দিভাইয়ের স্টুডিও দিভাইয়ের 2টো স্টুডিও আছে আর কি। তো এই স্টুডিওটা সেরকম কাজবাজ করে, বেসিক্যালি স্টুডিওতে কাজ হয় বাট সেই রকমভাবে দিদিভাই কাজ করে না। অনেক দিন আগে একবার দিদিভাইকে বলেছিলাম যে যদি কখনো সময় হয় অবশ্যই আমার পরে একটা লুক ক্রিয়েট করো। তো দিদিভাই কিন্তু আমাকে বলে আর কি, আর আমি কথায় একদৌড় দিয়েই চলে আসি যেহেতু বাড়ির কাছে। এখানে আইশ্যাডোর কালারগুলো এত পরিমাণ হাইট ছিল কি বলবো, মানে ডার্ক, হালকা ডার্ক, তারপর হচ্ছে তোমার পুরো ডিপ। তো এত ডিপ মানে কালার কিন্তু কখনো আমি করিনি আগে পরে। তো মোটামুটি মেকআপ আমার শুরু করে দেওয়া হয়, ব্লাউজটা পরা হয়, পেডিকিওরটা পরা হওয়ার পর কিন্তু দেখতেই পারছো একটার পর একটা হচ্ছে পেজ দিয়ে হচ্ছে মেকআপগুলো বসানো হচ্ছে। যদি আমি আগে পরে এইসব মেকআপ আমি হয়তো অনেকবার করেছি, অনেকবার জানি, বাট কোন মেকআপটাকে কি বলে, কোনটার উপরে কি দেয় সেটা আজ পর্যন্ত কোনো দিনই আমি হচ্ছে বুঝলাম না। আজকেও বুঝছি না, ভবিষ্যতে আশা করি কোনো দিনই বুঝবো না যে কোন মেকআপটার উপরে কোন মেকআপটা দেয় আর কোন মেকআপটাকে কী নাম বলে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু অনেকটা পরিমাণ মেকআপ ডান হয়ে গেছে, মানে পুরো ডানই হয়ে গেছে। আর আজকে যে লুকটা আমার পরে ক্রিয়েট করেছে এটা একটা পার্টি লুক ক্রিয়েট করেছে। আর আমি তো আবার একটা জায়গায় 2 মিনিট স্থির হয়ে বসতে পারি না, আমার হচ্ছে সারাদিন একবার এদিক ওদিক করতেই হয়। তো একটু ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসলাম। আর এখন কিন্তু আমাকে শাড়িটা পরানো হবে, যেহেতু একটা শাড়ি প্রেফার করেছে দিভাই। তো এদিকে দিভাইয়ের কিন্তু মোটামুটি শাড়িটাও পিন করা কমপ্লিট হয়ে যাচ্ছে, হালকা পিন করছিল আর কি। তো এবার খুব সুন্দর করে শাড়িটা আমাকে পিন করে দেওয়া হয়। আর শাড়িটা পিন করার পরে কিন্তু বেসিক্যালি আমার ফাইনাল লুকটা ক্রিয়েট হয়। এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। টিপ বেসিক্যালি আমি পরতে অতটা ভালোবাসি না, তো টিপ কিন্তু দেখো সেরকমভাবেও পরায়নি, হালকা পরিয়েছিল, পরে আবার চেঞ্জ করলো, আবার পরালো। তো মোটামুটি 3-4 বার চেঞ্জ করার পরে কিন্তু ফাইনালি টিপ পরানোর পর আমাকে এমন লাগছিল। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছিল। হেয়ারটা ভেবেছিল কিছু একটা করবে, বাট আমার লং হেয়ার দেখে দিভাই কিন্তু ভয় পেয়ে যায় বলতে এখন সারাটা দিন মেকআপ করানোর পরে দিভাইয়েরও কিন্তু আর ভালো লাগে না যে নতুন করে, যেহেতু আমার শ্যুটটা সেরকম কোনো রকমই না, কিছু নর্মাল একটা শ্যুট ছিল, যে কারণে কিন্তু দিভাই এইভাবে হচ্ছে লুকটা ক্রিয়েট করে ঝটাপট করে। তো দিভাইয়ের এত 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 প্রোডাক্ট, কোন প্রোডাক্টটার কী নাম আমি সেটাই জানি না। আর এত নাম জেনে আমার কোনো কাজও নেই, যদিও কোনো কিছুই আমি চিনি না, আমাকে আর নাম জানিয়ে কি হবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে শাড়িটা আমি পরেছি এই শাড়িটাকে অর্গেনজার কি একটা শাড়ি বলে, তোমরা যদি কেউ জানো নামটা আমাকে অবশ্যই জানিও। বাট শাড়িটা পরে আমাকে যা বিকট লাগছিল কি বলবো, মানে মনে হচ্ছিলো ফোলা একটা বেলুন আর কি, মানে বেলুনের মতনই শাড়িটা ফুলেছিল কি বলবো। যদিও পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমি, আমি মানে নিজেও জানতাম না যে পুরোটা আদৌ শেয়ার করতে পারবো কি না। মেকআপটা প্রচুর লং লাস্টিং ছিল, সেই কখন মেকআপটা করিয়েছে, এসি ফ্যান দুটোই বন্ধ, তারপরেও কিন্তু ঘামছি আমি, কিন্তু মেকআপটা কিছুই হচ্ছে না। খুব সুন্দর করেছে মেকআপটা। তোমরা যদি চাও অবশ্যই দিভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের যদি আমার মেকআপটা ভালো লাগে একটা কমেন্ট করো, আমি ডেসক্রিপশানে অবশ্যই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো যে দিভাইয়ের সঙ্গে কী করে কন্ট্যাক্ট করবে। তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক ছিল। শাড়িটাও কিন্তু খুব সুন্দর করে র্যাপিং করেছিল দিভাই। আর আমার ফেসটা দেখে তো বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণ খুশি এই লুকটা নিয়ে। আমার কিন্তু অসাধারণ লেগেছে, মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারছি না, মাইন্ড ব্লোয়িংই লেগেছে, খুবই সুন্দর লেগেছে দিভাইয়ের কাছে সেজে। তোমরাও কিন্তু আসতে পারো, কারণ দিভাইয়ের হাতের কাজ পুরো নিখুঁত, খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্ট চায় যে সুন্দর হাতের কাজ, তার ব্যবহার, আর চায় যেটা সেটা হচ্ছে
সে কীভাবে তোমার সঙ্গে মেকআপটা শেয়ার করছে। তো বেসিক্যালি আমার সবটাই ভালো লাগলো। তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। এবার আমার যে কাজটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে মেকআপ রিমুভ করা, কারণ আমার ফটোশ্যুট দিয়ে শুরু করে সবটাই হয়ে গেছে। দিভাই আমাকে বললো যে না আমি তোমার কাছ থেকে রিভিউ নেব, তো রিভিউ নেওয়ার জন্য হচ্ছে তোমার মেকআপটা করেই বাড়িতে যেতে হবে। তো কোনো রকমভাবে আমি ড্রেসটা চেঞ্জ করলাম, বাট আমি কিন্তু মেকআপটা এখনও চেঞ্জ করিনি, মানে রিমুভ করিনি আর কি। বাড়িতে গিয়ে আমি রিমুভ করব, সেই কারণে কিন্তু আমি বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। রাস্তার সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে দুটো রিলস বানালাম, কারণ এত সুন্দর একটা লুক নিয়ে আমি যাচ্ছি। আমি যদি একটুখানি রিলস না বানাই তাহলে কিন্তু হবে না, তাহলে তোমাদের সঙ্গে কি শেয়ার করব সেই জিনিসটা ভেবে কিন্তু আমি রাস্তার সামনেই দাঁড়িয়ে পড়েছি শুধুমাত্র একটাই কারণে। সেই কারণটা হচ্ছে শুধুমাত্র আমি একটু রিলস শ্যুট করব সেই কারণে। আর চশমা পরে আমাকে কেমন লাগে দেখতে সেটা কিন্তু কমেন্টে তোমরা জানাতেই পারো। অনেকেই হয়তো চশমা পছন্দ করো, অনেকেই করো না। বেসিক্যালি আমারও ভালো লাগে, আবার কখনো ভালোও লাগে না, বাট আমি কিন্তু চশমাটা ইউজ করি শুধুমাত্র পলিউশনের জন্য, কারণ গাড়ি চালানোর সময় না প্রচণ্ড ধুলোবালি চোখের মধ্যে আসে, আর এই কারণে প্রচণ্ড প্রবলেম হয়ে যায় আমার। তো সেই একটাই কারণে আমি কিন্তু চোখের চশমা পরে গাড়ি চালাই। তোমাদের কি এই প্রবলেমগুলো হয়? যদি হয় কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন আমার বাড়ির দিকে যাওয়ার পালা, একদম সন্ধ্যা হতে হতে যায়। তারপরেও না ওই যে ভিডিও শ্যুট করলে আমার মাথায় খাওয়া দাওয়া ঘুম মানে সবটা উড়ে যায়, আমি কি করব আমি নিজেই বুঝতে পারি না। তো সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ খাচ্ছিলাম যে আমার সাথে যদি কেউ থাকতো, মানে এটাই ভাবছিলাম, রিয়েলাইজ করছিলাম আমার সঙ্গে যদি কেউ থাকতো তাহলে আমার ক্যামেরাটা একটু ধরে দিতে পারতো, আর ক্যামেরাটা ধরে দিলে কিন্তু খুব সুন্দর ভিডিও আমি করতে পারতাম। অনেক ভাবনা চিন্তা করার পর এবার আমি ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। অনেকটা রাতও করে ফেলেছি, তোমরা দেখে বুঝতেই পারছো রাত কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো যে আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক তো করতেই হবে, শেয়ারও করতে হবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর রাস্তার মধ্যে কিন্তু কখনো তোমরা এরকমভাবে রিস্ক নেবে না এক হাত দিয়ে গাড়ি চালিয়ে ভিডিও করা, যে রিস্কটা আমি বেসিক্যালি নিয়ে থাকি। সবাইকে আমি সাবধান করি, এদিকে আমি নিজেই যে কী করি যার কোনো ধারণা নেই। তো চলো এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, মানে দিতে দিতে বুঝতে পেরেছো ওখানটায় দাঁড়িয়ে ভিডিও করার জন্য এতটা পরিমাণ রাত হয়ে গেছে। কিছু করার নেই, কি করব, সবটাই মেনটেন করে নিতে হয়। এদিকে আমার মনে পড়েছে যে মা তো আমাকে একটা জিনিস নিতে বলেছিল, সেটাই তো নিতে ভুলে গেছি। আর এদিকে আমি যদি সেই জিনিসটা নিতাম, আমি কি না নিতাম আজকে যে কী মার খেতাম যার কোনো ধারণা নেই। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। টাটা।